ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ৮০ হিজরি ৬৯৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার নাম নোমান, উপনাম আবু হানিফা। তার উপাধি হল ইমাম আজম, বড় ইমাম। পিতার নাম সাবিত, তিনি একজন তাবী ছিলেন। ইমাম আবু হানিফার জ্ঞান সাধনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনীত করতে চাইলেন, কিন্তু কুফা নগরীর তৎকালীন আলেম ওলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। ১৭ বছর বয়সে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি বিশেষ গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তার শিক্ষক হযরত হাম্মদ রহমতুল্লাহ আলাইহি এর নিকট একাধারে ১০ বছর ফিকহ বিষয়ে জ্ঞান অর্জন করেন। এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই। কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব। ফিকহ শাস্ত্রে অবদান। তিনি ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার ৪০ জন ছাত্রের সমন্বয়ে ফিকহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এ বোর্ড দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসাবে রূপ দান করে। পরবর্তীতে তিনি বোর্ডের ৪০ জন সদস্য হতে ১০ জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসআলা সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া সমাধান দিত। এভাবে কুতুবে হানাফিয়াতে হানাফি মাযহাবের কিতাবসমূহ ৮৩,০০০ মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। পারপার্শ্বিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায়, ইমাম আবু হানিফার ফিকহ বোর্ড এর প্রমাণ। গুণাবলী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি। তাদের মধ্যে পাঁচ জনের মতো জ্ঞানী, খোদাভীরু ও ইলমে ফিকহ এর পারদর্শী কাউকে দেখিনি। তার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মুখাপেক্ষী। ইমাম বুখারীর প্রিয় শিক্ষক হযরত মক্কি ইবনে ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা তার কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে ৩০ বছর রোজা রেখেছেন, ৪০ বছর যাবৎ রাতে ঘুমাননি। তিনি প্রতি রমজানে ৬১ বার কুরআন মাজিদ খতম করতেন। তিনি মোট ৫৫ বার হজ করেছেন। তিনি এতই আল্লাহ ভীরু ছিলেন যে কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি ৭ বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি, এ ভয়ে যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজায় পড়তে গেলেন। মাঠে প্রচণ্ড রোদ। সকলে বলল, দয়া করে আপনি ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। তিনি জিজ্ঞেস করলেন, বৃক্ষটি কার? বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বললেন, আমি ওই বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষ ছায়াতলে দাঁড়িয়ে আছি। আদর্শ শিক্ষকের এক মহান দৃষ্টান্ত এটি। বিচারক দায়িত্ব পালনে আনিহ। তৎকালীন বাগদাদের খলিফা আল-মনসুরি
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। বলা হয় যে ওই মহান মনীষী 150 হিজরি 150 হিজরি 767 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রয়োগিত বিষক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন। সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দ্বীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরাও জ্ঞান চর্চা ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে